লিটল কুইন, তোমাকে কে কল করেছিল? কি হলো, বলছো না কেন? থাপ্পড় খাবে? আমার মাথা পুরো বিগড়ে দিয়েছে। ইনায়া তার দু হাতে ফাইজের হাত তার মুখ থেকে সরাতে চায়। করে, মানে তার মুখ চেপে বলছে, কথা বলছে না কেন? এই লোককে কি বলা উচিত? ফাইজ ব্যাপারটা বুঝতে পেরে ইনায়ার মুখ থেকে হাত সরিয়ে বলে, ও সরি। ইনায়া হাঁপানো কণ্ঠে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? এত রাত্রে আমার ঘরে এসেছেন কেন? ফাইজ রেগে বলে, একদম আমার উপর চেঁচাবে না। যার তার কথা বিলিভ করেছো কেন? আমার এক্স ছিল, আর তোমার পেছনে কে পড়েছে? আমাকে বলনি কেন? ফাইজকে রাখতে দেখে ইনায়া চুপসে যায়। মিনমিন করে বলে, আমি বিলিভ করিনি। তাহলে আমাকে ব্লক করলে কেন? ইনায়া কি বলবে বুঝতে পারছে না। ফাইজ ধমকে বলে, এই মেয়ে, আমাকে তোমার রোবট মনে হয়? কানের নিচে থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিব। তামাশা করো আমার সাথে? ব্লক করলে কেন? হাত শিরশির করে? ইনায়া ভয়ে চুপসে যায়। এই লোক মারাত্মক রেগে আছে মনে হচ্ছে, এজন্যই তার ভালো লাগে না। অসহ্য একটা, একদম তার ভাইয়ের মতো। ফাইজ ইনায়ার গাল চেপে বলে, কোন বেয়াদব তোমার পিছে পড়ে আছে? হ্যাঁ, আমাকে বলনি কেন? আগে তোমাকে থাপ্পড় দিয়ে সোজা করব, তারপর ওই ছেলেকে। ইনায়া ফাইজের হাত সরিয়ে দেয় তার গাল থেকে। আমতা আমতা করে বলে, কেউ কি পিছে পড়ে নেই, আমার কাজিন রাতুল ভাইয়া ফান করেছে। ফাইজ তবদা খেয়ে চেয়ে থাকে কিছু সময়। ইনায়া ফাইজের দিকে চেয়ে আবারও বলে, আর মাইরা আপনার এক্সে যে মজা করেছে। ফাইজ অদ্ভুতভাবে আওড়ায়, হোয়াট? ইনায়া ঢোক গিল। ফাইজ দুহাত কোমরে রেখে হতাশায় শ্বাস ফেলে বলে, এতগুলো ব্রিটিশের আমদানি কবে হলো আমার জীবনে? বিরক্ত কণ্ঠে বলে, বউটা ওদের সাথেই যোগ দিয়েছে। ইনার দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, তোমার একটুও মায়া নেই? আমি যে কি করি, তুমি মজা নাও। হ্যাঁ, কালকে হতে দাও, তোমার মজা বোঝাবো আমি, ওয়েট। সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলো আমাকে। ইনায়া মাথা নিচু করে নখ খুঁজছে। ফাইজ আফসোসের সুরে বলে, সবগুলো শুদ্ধর যমজ ভাই বোন, আর ইরফানের বউ তো শুদ্ধর কপি ভার্সন। ওটাকে কোথায় পেয়েছিলে তোমার বাবা? ইনায়া রেগে বলে, আপনি মায়েরাকে উল্টোপাল্টা বলছেন কেন? ভাইয়াকে কিন্তু বলে দিব। ফাইজ চোখ ছোট ছোট করে তাকালো ইনায়ের দিকে, কেমন নাকের পাটা ফুলিয়ে তার দিকে চেয়ে আছে। ফাইজ শান্ত চোখে চেয়ে থাকে ইনায়ের দিকে। ইনায়া চোখ নামিয়ে মিনমিন করে বলে, আপনি যান। ফাইজ মৃদুস্বরে বলে, যাব না। ইনায়া ভুরু কুচকে বলে, মানে? ফাইজ ইনায়ের দিকে দুপা এগিয়ে এসে মৃদু হেসে বলে, কালকে তো আসতেই হবে বিয়ে করার জন্য, তাই আর যাব না কষ্ট করে। একেবারে তোমাকে বিয়ে করে সাথে নিয়ে যাব। ইনায়ার চোখ বড় বড় করে বলে, মানে কি বলছেন? ফাইজ পিছু ফিরে ইনায়ের দিকে এগিয়ে গেলে ইনায়া পিছিয়ে যায়। ইনায়া ঢোক গেলে ফাইজ ইনায়ার বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। ইনায়া চেঁচিয়ে বলে, কি করছেন? আপনার বাড়ি যান। ফাইজ পাত্তা দিল না, মৃদুস্বরে বলে, ঘুমাবো, ডিস্টার্ব করো না। ইনায়া বোকা চোখে চেয়ে থাকে ফাইজের দিকে, এগিয়ে গিয়ে বলে, আমরা এক ঘরে থাকতে পারবো না, আমাদের তো বিয়ে হয়নি। কথাটা শুনেই ফাইজ মাথা কাত করে ইনায়ের দিকে তাকায়। চোখের পলকে বেড থেকে নেমে ইনায়ের সামনে দাঁড়ায়। ইনায়া ভুরু কুচকে বলে, আপনি কি পাগল? এই লোকটা আসলেই পাগল। রেগে বলে, আপনি যাবেন, নয়তো আমি সবাইকে ডাকবো বলে দিচ্ছি। ফাইজ ভাবলেশীন ভাবে বলে, ওকে, ফার্স্ট। ইনায়া থতমত খেয়ে তাকায়। ফাইজ হাসলো। ইনায়াকে আর জ্বালালো না। সে ভালোভাবে গিয়ে শুয়ে পড়ল। ইনায়া কপাল চাপড়ালো। এমন ভাবে জানলে মায়েরাকে জীবনেও এসব ফাজলামি করতে দিত না। ইনায়া একটা চেয়ারে বসে পড়ে, অসহায় মুখ করে রেখেছে, বারবার হাই তুলছে। ঘুম পেয়েছে তার, বিরক্ত লাগছে। এভাবে বসে থাকতে থাকতে চেয়ারে হেলান দিয়েই কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারিনি। ফাইজ নিজেও 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। এরপর ঘুম ভাঙলে দ্রুত শোয়া থেকে উঠে রুমের আশেপাশে চোখ বুলায়। ইনাকে চেয়ারে বসে ঘুমোতে দেখে অবাক হয়। তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করলো। ইনায়া ঘুমের ঘোরে চেয়ার থেকে ঠাস করে পড়তে নিলে ফাইজ দ্রুত ইনায়াকে ধরে ফেলে, বেডে শুইয়ে দেয়। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান মনোযোগ সহকারে ল্যাপটপে আঙুল চালায়। মাইরা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মাঝে মাঝে মায়েরার দিকে তাকায়। ইরফান ভুরু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে। বিড়বিড় করলো, স্টুপিড মাধব, সারাদিন বাচ্চামি করে ঘুমের মাঝেও স্টার্ট করে দিয়েছে। তখনই তার ফোনে কারো কল আসে। ইরফান বিরক্ত হয়, কল ধরল না। অনবরত কল বাজছে। ইরফান চরম বিরক্ত হয়। ফোন নিয়ে ফাইজের কল দেখে রিসিভ করে। বাইরে আয়। ইরফান ভুরু কুচকে বলে, ওয়াই? ফাইজ অসহায় কণ্ঠে বলে, আরে আয় রে ভাই, তারপর বলছি।
ইরফান মায়ের দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে, পারবো না। ফাইজও বিরক্ত হয়ে বলে, থাক তাহলে, গেট খোলাই থাক, আমি গেলাম। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট, তুই কোথায়? আরে এসে দেখে যা। ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। মায়ের পাশে দুটো বালিশ রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ফাইজকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এবার অবাক হয়ে বলে, তোর না নেক্সট ডে বিয়ে? ফাইজ কোমরে বাঁ হাত দিয়ে ডান হাতে কপাল ঝুলকে বলে, এক্সাইটমেন্টে আজকেই চলে এসেছি। ইরফান রেগে বলে, ফাজলামো করছিস, তুই এখানে কেন? ফাইজ বিরক্ত হয়ে বলে, যে বিচ্ছু বউ আমদানি করে এনেছিস সে তো আমার জীবন তেনানা তেনানা করে দিয়েছে, এসব খবর রাখিস না। ইরফান রেগে বলে, ওকে নিয়ে নো কমেন্টস। ফাইজ কিছু একটা ভেবে হেসে বলল, তোর বউ তো আমায় জান প্রাণ ভাবে, তোর তো কপাল পুড়লো, বেচারির আমাকে ছাড়া ঘুম হয় না, খেতে পারে না। ইরফান ফাইজের কলার ধরে রেগে দাঁতে দাঁত চেপে বলে, ওর এসব কথা তুই শুনলি কেন? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। লে হালুয়া, ওর বউ বলেছে তার দোষ নেই, সে শুনলো কেন সেটাই তার দোষ হয়ে গেল। ফাইজ বিরক্ত হয়ে বলে, এই বিচ্ছু বউকে নিয়ে সংসার কিভাবে করছিস? এক শুদ্ধকে নিয়ে পারি না, আর একটা আমদানি করলি তুই, এর চোখে ডিভোর্স দিয়ে দে। লাস্ট কথাটা বলে আড়ালে একটু হাসলো। ইরফান সাথে সাথে চিৎকার করে ওঠে, ফাইজ। ফাইজ ইরফানকে সত্যি সত্যি রাগতে দেখি ইরফানের কাঁধে হাত রেখে বলে, আরে ইরফান, সিরিয়াস হচ্ছিস কেন? ফান করলাম আমি। ইরফান ফাইজকে গায়ে জোরে ধাক্কা দিয়ে রেগে বলে, বের হয় এখান থেকে। ফাইজ বিরক্ত হয়ে বলে, আরে আমি তোর বোনের বর হতে যাচ্ছি, একটু সম্মান তো দে। ইরফান ফাইজকে আবারও ধাক্কা দিয়ে ফাইজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ফার্দার ওকে নিয়ে একটা ওয়ার্ড ফান করলে তোকে ছাড়বো না বলে দিলাম। ফাইজ বিরক্ত হয়ে বলে, ফান করেছি, এত সিরিয়াস আর কি আছে? ইরফান গম্ভীর গলায় বলল, এত রাতে এখানে কেন এসছিস? ফাইজ অসহায় মুখ করে বলল, আজ রাতে কোনোভাবে আমার বিয়েটা দিয়ে দেওয়া যায় না? ইরফান বিরক্ত হয়ে বলল, রাত বিরতে আমার বোনের ঘরে গিয়েছিলি কেন, থাপ্পড় খাবি? ফাইজ হতাশার শ্বাস ফেলে বলে, তোর বউ তো একাই 100, শুদ্ধকে টেক্কা দিয়ে দিয়েছে। ইনায়াকে দিয়ে আমায় ফোন করিয়ে বলেছে ইনায়া জেনে গিয়েছে আমার এক্স আছে। এরপর তোর বউ ওর নিজের হাতে ব্লক করেছে আমার বউয়ের নাম্বার থেকে আমার নাম্বার। একটু থেমে বলে, ওখানেই থামলে তাও হতো। ওরে বাবা, তোর বউ তো থেমে যাবার পাত্রী নয়। সে তোর কোন কাজিন রাতুল ফাতুলকে দিয়ে ইনায়াকে দিয়ে পাখি পুখি সব ডাকিয়ে ফেনা তুলিয়ে ফেলেছে। আজকে ইনাকে বিয়ে করবে এসব মুখে দিয়েছে। ভাবতে পারছিস তোর বউ কি অত্যাচারটা নিয়ে চালিয়েছে আমার উপর? ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে ফাইজের দিকে। ছোট বাচ্চারা দুষ্টুমি করলে অন্য বাচ্চা এসে তার মাকে যেমন বিচার দেয়, ইরফানের নিজেকে তেমনি মনে হলো। ওই স্টুপিডের বাঁদরামির ভাষণ তার বন্ধুর কাছে শুনতে হচ্ছে। কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এসব আমাকে বলছিস কেন? ফাইজ অবাক হয়ে বলে, ও মা, বউ তোর, তোকে বলবো না তো কাকে বলবো? এরপর চরম হতাশার শ্বাস ফেলে যেতে যেতে বলল, তোর বিচ্ছু বউটাকে একটু সামলা ভাই, শুদ্ধর জ্বালায় বাঁচি না, তোর বউটা ব্যাড হচ্ছে, জীবনটাই তেজপাতা। এদিকে সাহিলের অ্যাক্সিডেন্টের কথা শুনে ইরফানের বড় ফুপির সে কি কান্না। কিছু সময়ের জন্য বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়। কিন্তু বিয়ের আয়োজন সব শেষ, হুট করে তো আর কিছু করা যাবে না। শুদ্ধ গত রাতে সাহিলের কাছেই ছিল। সে সবাইকে বলেছে সাহিলের চিকিৎসা চলছে, ভালো আছে সে, সুস্থ হতে সময় লাগবে এটাই। হাত পা সব ভাঙা। শুদ্ধ আফসোসের সুরে সাহিলকে বলেছিল, ইরফানের পিছে কেন লাগতে গেল, আগেই নিষেধ করেছিল। রক তেরা, এবার বোঝ ঠেলা। সাহেলের মাকে সিহাব রাতুল হসপিটালে আনলে সকাল সকাল শুদ্ধ উঠে ফাইজের বাড়ি চলে আসে। ফারা খুব সুন্দর একটি স্টোনের পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, ওপরে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। ঘড়ির কাঁটা দেখলো দুপুর 1:05। একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই তার জন্য অপেক্ষা করছে। পার্লারে গিয়েছিল, আস্তে আস্তে লেট হয়েছে। তার মাকে একবার জড়িয়ে বলে, আম্মু গেলাম। ফারার আম্মু মেয়ের গালে হাত বুলিয়ে বলে, সাবধানে থাকবি, সবসময় বাবার সাথে থাকবি, বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকবে কিন্তু। ফারা মাথা নেড়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। শুদ্ধ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে গাড়ির বাইরে অপেক্ষা করছিল ফারার জন্য। মূলত ফাইজের সাথে সে আর ফারা যাবে, পেছনে আরো 4টে গাড়ি, যেখানে ফাইজদের সব আত্মীয় স্বজন উঠেছে। শুধু যতটা বিরক্তি নিয়ে অপেক্ষা করছিল, ফারাকে দেখে তার চেয়ে 1000 গুণ মুগ্ধতা তাকে ঘিরে ধরল। ফারা শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, শুদ্ধ ভাই আমার ফোন দাও।
গতকাল রাতে শুদ্ধর কাছেই ফারার ফোন রয়ে গিয়েছে, সেটাই চাইছে ফারা। শুদ্ধর কোনো রেসপন্স না পেয়ে ভুরু কুচকে ডেকে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ মৃদু হেসে ফারার দিকে একটু ঝুঁকে বলে, ফারা, যাওয়ার পথে তুমি আর আমি বিয়ে করে নিব, ওকে? ফারা হঠাৎই ডেকে ওঠে, আব্বু। শুধু থতমত খেয়ে কটমট দৃষ্টিতে তাকায় ফারার দিকে। ফারা মিটিমিটি হাসছে। পেছনের গাড়ি থেকে ফারার বাবা নেমে এসে ফারাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, কোনো সমস্যা হয়েছে? ফারা তার বাবার দিকে এগিয়ে এসে বলে, আমার দিকে বখাটে ছেলে নজর দিচ্ছে আব্বু। শুদ্ধ হাঁ হাঁ করে তাকায়। কত বড় ফাজিল, তাকে বখাটে বলছে! শুদ্ধর বাবা রাস্তার আশেপাশে চেয়ে দেখল, এরপর ফারার হাত ধরে বলে, তুমি আমার পাশে বসবে, এসো। শুদ্ধ ভাইয়ের কাছে আমার ফোন আছে, দিতে বলো। ফারার বাবা শুদ্ধর দিকে তাকালেই শুদ্ধ জোরপূর্বক হেসে পকেট থেকে ফারার ফোন বের করে দেয়। ফারা ফোনটা নিয়ে ভদ্র মেয়ের মতো বাবার সাথে যায়। শুদ্ধ ছ্যাঁকা খাওয়া পাবলিকের ন্যায় মুখটা অসহায় করে ফারার দিকে চেয়ে রইল। কি অবস্থা! এসব মানা যাচ্ছে না। ফারা পিছু ফিরে একবার তাকায়, শুদ্ধর সাথে একবার চোখাচোখি হয়। ফারা মুখ বাঁকায়। ফাইজেরে পৌঁছে যায় ইনায়াদের বাড়ি। গাড়ি থেকে নামলে ইনায়ার বাবা ফাইজের বাবার সাথে হাত মেলায়, কোলাকুলি করে। ফাইজের বাবা তারিক নেওয়াজের পিঠে হাত দিয়ে বলে, অবশেষে দলিলে পাক্কা বেয়াই হতে চলে আসলাম বেয়াই সাহেব। ফাইজের বাবার কথায় সবাই হাসলো। তারিক নেওয়াজ হেসে বলে, আর আমি অপেক্ষা করছিলাম আপনার বেয়াই সাহেব হওয়ার। একে একে ফাইজের কাকা মামা সবার সাথে হাত মেলায় তারিক নেওয়াজ। এরপর ফারাকে জিজ্ঞেস করে, কেমন আছো মামুনি? ফারা মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো। এরপর সবাই একে একে ভিতরে যায়। শুদ্ধর মুখ ফ্যাকাশে, সে ফারার শোকা শোকা হতো। সারা রাস্তা ছটফট করতে করতে এসেছে। এখন শুধু গলা শুনতে পেল, দেখতে আর পেল না। খুব ভালোই বুঝলো তাকে জ্বালানোর ফন্দি করেছে এই মেয়ে। ফাইজের পাশে যেতে যেতে অসহায় মুখ করে বলে, দোস্ত, আমিও বিয়ে করব। তোর বোন আমাকে জ্বালাচ্ছে। আমার ভেতর বাহির সব জুড়ে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তোর বোনকে দেখতে পারার শোকে। ফাইজ শুদ্ধকে পাত্তা দিল না, চুপচাপ হাঁটতে লাগলো। ফারা ইনায়ার পাশে এসে বসেছে। ফারার আরো অনেক কাজিন এসেছে, তারাও ফারাকে ঘিরে বসেছে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিয়েছে। ইনায়ার মনে হচ্ছে এটার ওজন তার চেয়েও বেশি। এত ভারী কাপড় ইহজীবনে পরা হয়নি। ফারা ইনায়াকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখে আজ আমার ভাইয়ের কি হবে সেটাই ভাবছি, বুঝলে ভাবি? ইনায়া লজ্জা পায়। তার কাজিন মহলের মাঝ থেকে তামান্না বলে ওঠে, এর ক্রেডিট আমাদের গো ইনায়ার নন্দিনী। তোমার ভাইয়াকে বইলো আমাদের জন্য গিফট রেডি রাখতে। তামান্নার কথায় সবাই হাসতো। হঠাৎই মায়েরা কোথা থেকে প্রায় দৌড়ে এসে ইনায়ের রুমে ঢুকে পড়ে। তার রেডি হতে লেট হয়েছে। হাঁপানো কণ্ঠে বলে ওঠে, আমাকে ছাড়া কেউ মজা করো না আপুরা। সবাই দরজায় তাকালে মাইরাকে দেখে অবাক হয়। ইনায়া আর তার কাজিন মহল অবাক না হলেও ফারার কাজিনেরা ভীষণ অবাক হয় মাইরাকে দেখে। মেয়ে হয়েও তাদের চোখে মুখে মুগ্ধতা। মায়েরা কালো রঙের ফ্যাব্রিকে তৈরি, যার উপর সূক্ষ্ম স্টোন এমব্রয়ডারি কাজ করা লেহেঙ্গাটি মূলত ইরফান নিজেই গিয়ে কিনে এনেছে। কিন্তু মায়েরা এটা জানে না। সে ভেবেছে তারেক নেওয়ার সবার জন্য যখন কিনেছে, তার জন্য এটা কিনেছে। মনে করার কারণও আছে অবশ্য, সে তো আলাদা করে পায়নি এই লেহেঙ্গা। তবে মাইরার সবার মাঝে তার নিজের লেহেঙ্গাটাই সবচেয়ে ইউনিক লাগছে। সে তো তার শ্বশুর মশাইকে ধন্যবাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারেক নেওয়াজের কোনো কথাই শোনেনি। লেহেঙ্গার সাথেই ম্যাচিং করা একটা হিজাব পেয়েছে, সেটাই খুব সুন্দর করে বেঁধেছে। ফর্সা গায়ে কালো রঙের লেহেঙ্গা কেমন জ্বলজ্বল করছে। ইনায়াকে সাজাতে বাড়িতেই কয়েকটা মেয়ে এসেছিল, তারা সবাইকে সাজিয়ে দিয়েছে। মাইরা ওই প্রথম এত সাজলো। এগিয়ে এসে অনেক অপরিচিত মুখ দেখে বলে, হাই, তোমরা সবাই কারা? ফারা হেসে সবার সাথে পরিচয় করিয়ে দিল মাইরাকে। মাইরা সবার সাথে হেসে কথা বলে। মেয়েগুলো নিজেদের মাঝে বলাবলি করে মাইরাকে নিয়ে। মেয়ে হয়েও তারা মাইরাকে তাদের কাছে একটু পুতুল পুতুল লাগলো। ফারার পাশে অপরিচিত একটা মুখ দেখে ফারা জিজ্ঞেস করে, মাইরা, তোমার পাশে এটা কে? মাইরা হেসে বলে, ওর নাম সামিয়া, আমার আম্মাজানের হবু বৌমা, বুঝলে, আমাদের গ্রামেরই। ফারা ভুরু কুচকে বলে, তোমার আম্মাজানকে? মায়েরা কিছু বলার আগে ইনায়ার ফুপি ভেতরে এসে ফারাকে জিজ্ঞেস করে, আম্মু কেমন আছো? ও, তুমি আমাদের জামাইয়ের বোন না? ফারা সম্মতি দেয়। এরপর টুকটাক কথা বলতে থাকে সবাই। মায়েরা অসহায় মুখ করে ইনায়ার ঘর থেকে বের হয়ে আসে। তার খোপা খুলে গিয়েছে। হিজাবের নিচ দিয়ে অনেকক্ষণ ট্রাই করছে খোপা ফেলার, ব্যর্থ হয়ে বেরিয়ে আসতো।
সব ঘরেই মানুষ। তার ঘরটা ইরফানের কথা মতো সত্যিই স্টোর রুমে পরিণত হয়েছে। বিয়ে বাড়ির যাবতীয় জিনিসপত্র সবকিছু ওই ঘরে রেখেছে। একমাত্র ইরফানের ঘরটাই ফাঁকা আছে। সকাল থেকে তো মাইরাও ঘরে যায়নি। ইরফান যদি থাকে তবে কি করবে? ধীর পায়ে ইরফানের ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে চোখ বুলিয়ে দেখলো ইরফান নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এরপর দ্রুত আয়নার সামনে গিয়ে মাথার হিজাব ফটাফট খুলে ফেলে। এরপর কোমর সমান চুলগুলো শক্ত করে খোপা করতে গেলে লেহেঙ্গার উপরের পার্টের চেন ফরফর করে খুলে যায়। মায়ের কেঁদে দেওয়ার মতো অবস্থা হলো। শুধু ঝামেলা বাজছে। বিরক্ত লাগলো। খোপা করা রেখে চুলগুলো ডান পাশে এনে রাখে। আগে চেন লাগিয়ে তারপর খোপা করবে ভাব নাই। কিন্তু সেই অনুযায়ী দুহাত পেছনে নিয়ে চেন লাগানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে কান্না পায় তার। এখন কি করবে? ভাবনার মাঝে কেউ খট করে দরজা খুলল। মায়েরা দ্রুত পিছন ফিরে তাকায়। ইরফানকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ, এটাই বাকি ছিল। ইরফান দরজা ফিরিয়ে দেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কালো পাঞ্জাবি পরেছে লোকটা। মায়েরা এর আগে সাদা পাঞ্জাবি দেখেছিল, আজ কালো পাঞ্জাবি পরে কেমন অন্যরকম লাগে ইরফানকে। মায়েরা আপাতত ইরফানের ভাবনা বাদ রেখে নিজের করুণ অবস্থার কথা ভেবে ঢোক গিলল। ইরফান মায়েরার পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বোলায়। তার পছন্দ করা লেহেঙ্গায় মুড়িয়ে মেয়েটাকে দেখে চোখ ধাঁধিয়ে যায় তার। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার। ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে আসলে মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, একটা আপুকে ডেকে দিবেন প্লিজ। ইরফান বোধহয় শুনল না। মায়ের দিকে অপলক চেয়ে এগিয়ে আসে। মায়েরা স্বভাব সুলভ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরার সামনে এসে দাঁড়িয়ে মায়েরার পানে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে, কোথায় ছিল তখন? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপুদের সাথে। ইরফান সামনে আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে, ভাবনা রেখে বলে, একটা আপুকে ডেকে দিবেন? ইরফান মোহনীয় গলায় বলে, এত সেজেছ কেন স্টুপিড? ইরফানের ভয়েস টোনে মায়েরার শরীর যেন আরো অসাড় হয়ে আসলো। মায়েরা দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গেলে। মায়েরা মিনমিন করে বলে, আমি পানি খাবো। ইরফানের ফোন বেজে ওঠে। ছেলেটা বিরক্ত হলো। ডান হাতে পকেট থেকে ফোন বের করে তার বাবার কল দেখে রিসিভ করে। ইরফান, তুমি কোথায়? এদিকে আসো, কাজ আছে। ইরফান ছোট্ট করে বলে, ওকে। টাওয়াল নিয়ে মায়েরার মুখের উপর ছুঁড়ে মেরে বলে, শাওয়ার নাও ফার্স্ট। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। সে শাওয়ার নিলে এই বিয়ে বাড়িতে তাকে কেমন ফকিন্নি ফকিন্নি লাগবে না? মায়েরা ফুপিয়ে কাঁদে। সে যে কেন কাঁদছে বুঝতে পারছে না। মায়েরা খুব অল্প সময় চেঞ্জ করে। চোখ মুখ থেকে সব মেকআপ উঠিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইরফান ভেজা পাঞ্জাবি বদলে সাদা শার্ট আর ব্রাউন কালার প্যান্ট গায়ে জড়িয়ে নিজেকে পরিপাটি করে নিয়েছে। টেবিলের উপর থেকে হাত ঘড়ি নিয়ে হাতে পড়তে ঘর থেকে বেরানোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়েরা চুপচাপ বেডের উপর বাম কাত হয়ে শুয়ে পড়ে। এই ফকির নিয়ে বেশি সে বেরাবে না। তার চেয়ে ঘুমিয়ে নিক, সেই ভালো। এই লোকের তো আর তার সুখ সহ্য হয় না। ইরফান আর চোখে মায়রাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। বিয়ে বাড়িতে অনেক ছেলেরা এসছে, যারা অলরেডি মায়রাকে কত হাজার বার যে দেখেছে ভাবতেই মেজাজ বিগড়ে যায়। সবচেয়ে বড় কথা, এখানে নাসিম এসেছে। ওর বার্ড ফ্লাওয়ারকে আর একবার বারবি ডল ডাকলে সে ভরা বিয়ে বাড়িতেই মারপিট শুরু করতো, যা সে চায়নি। তাছাড়া সবাইকে পিটিয়ে হাত নোংরা করার চেয়ে তার বার্ড ফ্লাওয়ার ঘরেই থাকুক, সেও নিশ্চিন্তে কাজ করুক। ফাইজ স্টেজে বসেছে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের পাশে দাঁড়িয়ে পায়চারি করলো। আশেপাশে চোখ বুলিয়ে ফাইজের উদ্দেশ্যে বলে, শালা স্বার্থপর, একা একা বিয়ে করতে কষ্ট লাগছে না? ফাইজ বিরক্ত হয়ে বলে, এ যা ভাগতো, কবুল বলার আগে তোর ছায়া আমার উপর ফেলিস না, ব্রিটিশের তারা। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে। বিরক্ত হয়ে বাড়ির ভেতর পথ ধরে। মিশকা আর শুদ্ধর খালাতো বোন, যার আপন ভাই সাহেব আর ইরফানের বড় ফুপির মেয়ে। সে কিছুক্ষণ আগেই বিয়ে বাড়িতে এসেছে। তার ভাই হসপিটাল, মা আছে এখানে। তার মাই তাকে জোর করে পাঠালো এখানে। কেউ ইনার বিয়েতে না থাকলে খারাপ দেখায়। মিশকার কোলে একটা 6 মাসের বাচ্চা। শুদ্ধ বাড়ির ভেতর পা রাখলে মিশকার সাথে দেখা হয়ে যায়। শুদ্ধ হেসে বলে, আপু কেমন আছো? বাচ্চার গাল টেনে বলে, এর নাম যেন কি? মিশকা তার ছেলের দিকে চেয়ে বলে, মিরাজ। শুদ্ধ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, দুলাভাই এসেছে? এসেছে, বাইরে গেল। শুদ্ধ বাচ্চাটার গালে চুমু খেয়ে হাসে। একটু দূরে এই চোখ পড়লে ফারাকে দেখে হাসি মিলিয়ে যায়। ফারা ভিজে চোখে শুদ্ধ দিকে চেয়ে আছে। শুদ্ধ এই ব্যাপারে ফারাকে জ্বালালো না, বরং দ্রুত বাচ্চাটাকে মিশকার কোলে দিয়ে কিছু না বলেই ফারার দিকে এগিয়ে যায়। ফারা শুদ্ধকে তার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুদ্ধ এক প্রকার দৌড়ে ফারার হাত টেনে ধরে।
ফারা হাত মুচড়িয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, তুমি আবার আমায় ভুল বুঝছো কেন ফারা? ফারা ভেজা কণ্ঠে হাত মুচড়াতে মুচড়াতে বলে, বুঝিনি, হাত ছাড়ো আমার। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, দেখো ওর একটা বাচ্চাও হয়ে গিয়েছে, আমার তো ছেলের মতো, ওকে আদর করেছি, তুমি চাও ওকে কোলে নিতে? ফারা বিরক্তি কণ্ঠে বলে, আমার বাচ্চা ভালো লাগে না, আমার হাত ছাড়ো। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। ফারার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, তুমি মিথ্যা বলতে একদমই কাঁচা ফারা। বলতে বলতে মিশকার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর শুদ্ধ মিশকার উদ্দেশ্যে বলে, আপু, আমার হবু বউয়ের কোলে তোমার বাচ্চাটাকে দাও তো, একটু অভিজ্ঞতা হবে তাহলে। শুদ্ধর হবু বউ সম্বোধনে ফারা কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। ফারাকে দেখে মিশকা একটু বিব্রত বোধ করে। ফারার সাথে অনেক আগে কেমন জঘন্য বিহেভ করেছিল ভেবেই এমন লাগলো। তবে নিজেকে সামলে তার বাচ্চাকে ফারার দিকে এগিয়ে দিলে বাচ্চাটাও হাত মেলে দেয় ফারার দিকে। ফারা ছোট্ট বাচ্চাটির কাছে আসার আবেদন ফিরিয়ে দিতে পারলো না, বরং খুশি হলো। কোলে নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে মৃদু হাসে। শুদ্ধ হেসে তাকিয়ে আছে ফারার দিকে। পকেট থেকে ফোন বের করে ফটাফট ফারা আর বাচ্চাটির অনেকগুলো পিক ওঠাতে ব্যস্ত হয়। ফারা রেগে বলে, কি করছো? শুদ্ধ হেসে বলে, তোমাকে এতক্ষণ জঘন্য লাগছিল, বাচ্চাকে নিয়ে একটু ভালো লাগছে, এই সুযোগে তোমার পিক উঠিয়ে নিচ্ছি। মিশকা আপু তার বাচ্চাকে নিয়ে নিলে আবারও তোমার সৌন্দর্য হারিয়ে যাবে। ফারা মিশকার কোলে বাচ্চাদের দিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ ফারার পিছু পিছু যায়। মিশকা হাসলো। শুদ্ধর সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলেই গিয়েছিল বলতে গেলে। ফারাকে দেখে মনে পড়লো। ফারা ইনায়ের ঘরে এসে দেখলো মিশকা মেয়েটা ইনায়ের পাশে বসে আছে। ইনায়া বলে ওঠে, ফারা আপু, এসো, আমাদের মাঝে দুটো মিশকা, একজনকে ডাকলে আরেকজন শোনে, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। ইনায়ার মামাতো বোন মিশকা বলে ওঠে, তোর মাথায় তোর ফুফাতো ভাই রাতুল্লার মতোই গোবর ভরা, তাই উল্টো পাল্টা করিস। মিশকার কথায় সবাই হেসে ফেলল। ইনায়া কটমট দৃষ্টিতে মিশকার দিকে চেয়ে থাকে। ইনায়ার ফুফাতো বোন মিশকা ইনায়াকে এক হাতে জড়িয়ে বলে, আরে আপু, আজকে ওর বিয়ে, আজকের দিনটা ওকে ছাড় দাও তোমরা। ফারার ভালো লাগলো না। যত যাই হোক, দিন শেষে এই মেয়েকে তার পছন্দ না, একটু পছন্দ না। নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ের ঘর থেকে বেরিয়ে ফারা মাইরাকে খুঁজছে। অনেকক্ষণ আগে ইনায়ের ঘর থেকে বেরিয়েছে মাইরা, বলল খোপা খুলে গিয়েছে, 5 মিনিটে আসছে, অথচ ঘন্টা পার হলো, এখনো তো আসলো না। হাঁটতে হাঁটতে দেখলো শুদ্ধ ইরফানদের ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে চোখ বুজে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শুদ্ধকে ক্লান্ত লাগছে। ফারা এগিয়ে যাওয়ার আগে একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটি শুদ্ধকে ডাকে। ফারা ভুরু কুচকে চেয়ে আছে। একটি মেয়ের ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। মেয়েটিকে সে চিনল না, তবে ইরফানের মামা বাড়ির দিকে কোনো আত্মীয় হবে হয়তো। শুদ্ধ ভুরু কুচকে কিছু বলার আগেই মেয়েটি হাত বাড়িয়ে বলে, হাই ভাইয়া, আমি লিয়ানা, আপনি? শুদ্ধ হাসলো, বিরক্ত হলো। বিয়ে বাড়ির এত কাজ রে, ভীষণ ক্লান্ত লাগছে। আশেপাশে এমন কেউ নেই তাকে এক গ্লাস শরবত দেওয়ার মতো, কিন্তু এই মেয়ের কাছে চাইলো না। হাব ভাব ভালো না। কিছু না বলেই আবারও চোখ বুঝলো। মেয়েটা বোকা চোখে তাকালো শুদ্ধর দিকে। একটু পর শুদ্ধ শরীর টানা দিয়ে চোখ পেলে মেয়েটাকে এখনো তার দিকে তাকিয়ে থাকতে দেখে এক রাম ধমক দেওয়ার জন্য মুখ খুলতে গিয়েও চেপে গেল একটু দূরে ফারাকে দেখে। হাজার ক্লান্তির মাঝেও একটু শান্তি লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটলো। অতঃপর মিটিমিটি হেসে মেয়েটির দিকে চেয়ে একটু শব্দ করে বলে, আমি শুদ্ধ, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া তো সুন্দরী। মেয়েটি খুশি হলো। এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে। ইরফানের মাকে খুব ভালোই চেনে। ইনায়ের সাথে তার সম্পর্ক ভালো, এই জন্য ইনার বিয়েতে তার আসা এখন সার্থক লাগছে। শুদ্ধকে সে চেনে, ভালো লাগে তার এই ছেলেকে। শুদ্ধ হয়তো তাকে চেনে না। শুধুর এত সুন্দর সম্বোধনে একটা আবদার পেয়ে মেয়েটা এক প্রকার মনে মনে নাচতে নাচতে যায়। ফারা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে আছে। সে গটগট পায়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো মেয়েটি শরবত বানাতে লেগে পড়েছে। ফারা ইরফানের মাকে বলল, আন্টি, গরম পানি আছে? রুমা নেওয়াজ ফারাকে রান্নাঘরে দেখে বলে, আরে আম্মু, তুমি এখানে এসেছো কেন? ফারা মেয়েটির দিকে তাকালো, হাত নিষ্পিস করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য। শুদ্ধর জন্য কেন শরবত বানাবে এই ভেবে। রুমানিমাজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজের চাপে জিজ্ঞেস না করে একটা গ্লাসে অর্ধেকটা গরম পানি নিয়ে ফারার দিকে এগিয়ে দেয়। ফারা গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধর কাছে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারাকে দেখে বলে, ফারা, সুন্দরীটার কি শরবত বানানো হলো? ফারা চোখের পলকে শুদ্ধর বাঁ পায়ের হাঁটু বরাবর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে, যদিও তারা এক কোণার দিকে। অনেকে তাকালে শুদ্ধর চেঁচানো। শুদ্ধ এদিক ওদিক তাকিয়ে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলে, কি করলে এটা? উফ, কি ছিল মগে?
ফারা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সুন্দরীর হাতে শরবত ঢেলে এবার পা ঠান্ডা করো। শুদ্ধ পা নাড়ায়, অসহায় কণ্ঠে ডাকে, ফারা, পা জ্বলছে তো। ফারা পাত্তা দিল না, হাতের মগ টেবিলের উপর রেখে দিল। গরম পানি নিয়ে আসলেও শুদ্ধর পায়ে ঢালার আগে বেসিনের নল থেকে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিল। তবে ভালোই গরম ছিল, একটু ছ্যাঁকা তো দিতেই হতো। অসভ্য ছেলে, শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে। একটু দূরে সামিয়া দাঁড়িয়ে, এবার ফারার দিকে তাকায়, আর একবার শুদ্ধর দিকে তাকায়। মেয়েটা ঢোক গিলল। শুদ্ধর সাথে ফারার কি সম্পর্ক সেটা ভেবেই কেমন করে যেন তাকিয়ে থাকলো। আবার ভাবলো হয়তো চেনা জানা কেউ, সে তো শুদ্ধর পরিচিত সবাইকে চেনে না। একটু পর রান্নাঘর থেকে লীলায়া মেয়েটার হাতে শরবত এনে শুদ্ধর দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারার দিকে তাকায়। ফারা কটমার দৃষ্টিতে এই মেয়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ মেকি হেসে ফারাকে ইশারায় দেখিয়ে দিয়ে বলে, ওকে দাও, আমি খেয়েছি। কথাটা বলে আবারও সোফায় বসলো, চোখ মুখ কুচকে পা মেরে দিল। ইস, এত তেজ! শুধু তাকে পোড়ায়। ফারা অনেকটা এগিয়ে গেলে সামিয়া মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধর মা এসে দাঁড়ায়। ফারাকে তিনি চেনেন, এর আগেও দেখেছে। তার ছেলের বন্ধু ফাইজের বোন ভাড়া। আর এখন তো তাদের মেয়ে ইনায়ার ননদিনী। শুদ্ধর মা হেসে বলেন, ফারা আম্মু, কেমন আছো? ফারা শুদ্ধর মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়। মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? শুদ্ধর মা মৃদু হেসে বলে, ভালো আছি মা। তুমি একা একা এখানে কি করছো? এমনিতেই এসেছিলাম আন্টি। আর চোখে সামিয়ার দিকে তাকায়। মেয়েটি এভাবে শুদ্ধর মায়ের পাশ ঘেঁষে আছে কেন বুঝলো না। মাইরা বলল, মেয়েটা তার আম্মাজানের বৌমা। কৌতূহল থামাতে না পেরে আমতা আমতা করে সামিয়াকে ইশারা করে জিজ্ঞাসা করে, ও আপনার কি হয় আন্টি? টিনা বেগম সামিয়ার এক হাত ধরে বললেন, এটা আমার বৌমা। তুমি তো শুদ্ধকে চিনো, তোমার ভাইয়ের বন্ধু। সামিয়া ওর বউ। ফারা বিস্ময় নিয়ে সামিয়া মেয়েটার দিকে তাকায়। সামিয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফারার দিকে। ফারা ঢোক গিলল, কোনো রকমে বলে, উনার বিয়ে? টিনা বেগম কথার মাঝেই মৃদু হেসে বলে, ঠিক করে রেখেছি, আমাদের ইনায়ার বিয়ের পরপরই ছেলেটার হাতে বউ তুলে দিব। ফারা কি বলবে বুঝতে পারছে না। ত্রিনা বেগম শুদ্ধর খালার ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, তোমরা এদিকে আসো মা। ফারা সামিয়ার অনামিকা আঙুলে একটা আংটি চোখে পড়ল। মেয়েটার চোখ ঝাপসা। ঢোক গিলে সামিয়াকে জিজ্ঞাসা করে, আপু, একটা কথা জিজ্ঞেস করি? সামিয়া মাথা নেড়ে বলল, জি আপু, বলুন। ফারা চোখ বুঝে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়। এরপর বলে, তোমার হাতে এই আংটিটা কে দিয়েছে? সামিয়া হেসে জবাবে বলে, ত্রিনা। ত্রিনা আম্মায় দিয়েছে আপু, তার ছেলের জন্য। ফারার শরীর অসাড় হয়ে আসে, মাথা ঝিমঝিম করছে। শুদ্ধর মাকে আম্মাজ ডাকতে শুরু করে দিয়েছে। সামিয়া আর সেখানে দাঁড়ালো না। সময় ব্যয় না করে শুদ্ধর মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা একা, সেভাবে কাউকে না চেনে শুদ্ধর মায়ের সাথে সাথেই থাকছে। এদিকে ফারা আর পা যেন টলছে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি শুনলো সে? পিছু ফিরে দূরে বসা শুদ্ধর দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে যায়। পা চলছে না, তবুও টেনেই নিয়ে যায়। শুদ্ধর পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পা মেলে বসে ফোন স্ক্রোল করছিল। ফারার অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারার চোখ মুখ লাল, সাথে চোখের পানিতে গাল পোছা। শুধু ভুরু কুচকে তাকায় ফারার দিকে। এভাবে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রেখে বলে, কাঁদছো কেন, কি হয়েছে? ফারা ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ আশেপাশে তাকায়, এরপর ফারার দিকে তাকায়। তাকে মলম লাগাতে না পারলে ফারা যে কান্না করে তা তো জানে শুদ্ধ। গলা নামিয়ে বলে, ফারা, কান্না করো না, দেখো অনেক মানুষ। আমার পায়ে তেমন জ্বলছে না, এমনি ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না থামাও। ফারা নীরব চোখে শুদ্ধর দিকে চেয়ে টুকটুক করে অশ্রু বিসর্জন দেয়। শুদ্ধ কপাল চাপড়ালো। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ফারা হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। শুদ্ধ থতমত খেয়ে তাকায় ফারার দিকে। দ্রুত ফারার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ফারা, কি হয়েছে? ফারা কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে, ফারা, কান্না থামাও, এটা বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, কেউ শুনে ফেলবে তো। ফারা শুনল না, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কি যেন বলে। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ফারা তো এভাবে কাঁদার মেয়ে নয়। বিচলিত হলো, তার ফারা এভাবে কাঁদছে কেন? সেও তো কাঁদায়, এভাবে তো কাঁদে না। এত দুঃখ থাকে না সে কান্নায়। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে,
ফারা প্লিজ এভাবে কান্না করো না। কি হয়েছে তোমার? এদিকে কেউ চলে আসলে আমাদের উল্টো পাল্টা ভাববে। ফারা আগের মতোই কাঁদতে থাকে। শুধু দোনমনা করা অসহায় কণ্ঠে বলে, আমার কাছে বেশি কষ্ট পেয়েছো? মিশকা আপুর সাথে কথা বলেছি বলে কষ্ট পেয়েছো? আর বলবো না, তার বাচ্চার সাথেও বলবো না, পাক্কা। প্লিজ কান্না অফ করো। ফারাকে আগের মধ্যেই কাঁদতে থেকে শুদ্ধর মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মৃদুস্বরে বলে, আমার ফারা প্লিজ কান্না থামাও, এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। ফারা পিটপিট করে তাকায় শুদ্ধর দিকে, দুহাতে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খারাপ শুদ্ধ ভাই, সবসময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারার দুগাল মুছে দিয়ে বলে, আচ্ছা আর কাঁদাবো না, কেন কাঁদছো এবার বলো। ফারা রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। শুদ্ধ কিছু বলল না, সে ফারার দিকে অবাক হয়ে চেয়ে আছে। ফারা কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে, শব্দ করে কাঁদে। শুদ্ধ ওর বুকের বাঁ পাশে কেমন যেন চিনচিন করলো। ফারার এই কান্নায় এত দুঃখ মেশানো কেন? দ্রুত ফারার সামনে হাঁটু মুড়ে বসে কোমল স্বরে ডাকে, ফারা। ফারা দুহাতে মুখ লুকিয়ে কান্দেই থাকে। শুদ্ধ ফারার মুখ জোর করে উঠিয়ে মৃদুস্বরে বলে, কেউ কিছু বলেছে তোমায়? কোনো ছেলে ডিস্টার্ব করেছে? একটু থেমে বলে, সৌরভ কিছু করেছে? ফারা কিছুই বলে না, শুধু নিজেকে কেমন যেন দিশেহারা লাগে। আবারও বলে, প্লিজ বলো, কি হয়েছে তোমার? আমার কোনো কাজে অনেক বেশি কষ্ট পেয়েছো? কোন কাজে বলো, আমি আর করবো না সে কাজ, একবার জাস্ট বলো আমাকে। ফারার কোনো রেসপন্স না পেয়ে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, এই ফারা, আমার বুক ব্যথা করছে কিন্তু। ফারা রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। সামিয়াকে আংটি দিয়ে দিয়েছে আর এখানে তাকে দরদ দেখাতে এসেছে। কাঁদতে কাঁদতে বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ফারার হাত টেনে বলে, ফারা, বলে যাও, কি হয়েছে তোমার? ফারা জোর করে হাত ছাড়িয়ে নিয়ে রাগে চিৎকার করে বলে, হাত ছাড়ো তুমি আমার। ভাইয়ার বিয়ের পর 1 সপ্তাহের মাঝেই আমি অন্য কাউকে বিয়ে করে নেব। তোমার মতো ছেলেকে জীবনেও চাই না আমার। শুদ্ধ রেগে যায়। ডান হাতে ফারার গাল শক্ত হাতে চেপে বলে, এই জিভ রাখবো না আর একবার এইসব ফালতু কথা বললে। বেয়াদব মেয়ে, আমাকে চাইতে বলেছি আমি? আমি চাইতো, এটাই যথেষ্ট। তোমাকে চাইতে হবে না আমাকে। ফারা চোখ নামিয়ে ফুপিয়ে কাঁদে। শুদ্ধ ফারার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে দমিয়ে নেয়। এরপর চোখ খুলে দুহাতে ফারার গাল আলতো ছুঁয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি, ব্যথা পেয়েছো? ফারা কিছু বলে না, নীরবে কেঁদে ভাসায়। শুদ্ধ আবারও আদুরে গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে ফারা, বলো। না বললে শুধরাবো কি করে বলো তো? যে কারণে কষ্ট পেয়েছো তার অস্তিত্ব রাখবো না, একবার শুধু বলো আমায়। ফারা কিছু বলল না। তার গালে রাখা শুদ্ধর দুহাত তার দুহাতে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয়। এরপর নিজেকে দুহাতে মুখ মুছে ধূপটা পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। চোখ দুটো কেমন লাল হয়ে গিয়েছে শুদ্ধ। কি হয়েছে ফারার? সে তো বুঝতে পারছে না। মেয়েটার যা জেদ, বলছে না মানে বলবেই না। এখন কি করবে সে? উফ, মাথা যন্ত্রণা শুরু হলো। এসব আর নেওয়া যায় না।